আজকে পশ্চিমবাংলায় খুবই একটা চর্চিত বিষয় কুরবানি। ইতিপূর্বে কুরবানি নিয়ে এত চর্চা হয় নাই, যেটা আজকের ডেটে চর্চা হচ্ছে। সরকার মনে করেছিল যে মুসলমানদের গরুর গোশত খাওয়া বন্ধ করলে মনে হয় আমরা উইনার হব। তাদের গরুর গোশত খাওয়া বন্ধ করলে তাহলে সংখ্যা গুরুরা আমাদের দিকে ঝুঁকে যাবে। ওই জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আজকে রিসেন্ট ঘটনা, সরকার আমাদের গরুর গোশত খেতে দেবে না, খুবই আনন্দের বিষয়। কিন্তু আজকে রেজিনগর চেকপোস্টে একটি বড় লরি ভর্তি গরুর গোশত প্যাকেটিং করে বাইরের রাষ্ট্রে সাপ্লাই করার জন্য, এক্সপোর্ট করার জন্য তারা নিয়ে যাচ্ছিল। সেই গরুর গোশত সহ ট্রাকটি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে উল্টে যায় এবং বক্সগুলো খুলে দেখা হয় যে তার ভিতরে গরুর গোশত প্যাকেটিং করা। তাহলে চিন্তা করুন, যারা অমুসলিম ভাই বোন আছেন আমার ফেসবুকে, চিন্তা করুন, মুসলমানদেরকে খেতে দিলে হবে না, সরকার একটা জাতির খাবার নিয়ে অন্য দেশে পাঠাবে, তাতে করে কিছু টাকা ইনকাম করবে। চিন্তা করুন। তো মুসলমানরা গরু না খেলে তারা বাঁচবে না এমন ব্যাপার নয়। আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, এমন কোনো প্রাণী নাই যার খাদ্যের দায়িত্ব এ পৃথিবীর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান রব, মহান লালন পালনকারী তিনি স্বহস্তে গ্রহণ করেন নাই। কাঠের ভিতরে যে ছোট্ট পোকাটা থাকে, সেই পোকাটার খাবারও আল্লাহ রাব্বুল আলামিন যোগান দেন। এছাড়া ছোট্ট পিঁপড়া থেকে নিয়ে আর হাতি পর্যন্ত, ছোট্ট পুঁটি মাছ থেকে নিয়ে আর তিমি মাছ পর্যন্ত, ছোট্ট চড়ুই পাখি থেকে নিয়ে আর বড় বৃহৎ শকুন পর্যন্ত সব প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহর। আর অনেকে মনে করে যে আমরা সরকারে এসে আইন তৈরি করে মুসলমানদের খাদ্যের উপরে আঘাত হানব। না, আঘাত হানা যাবে না। যে জাতি 1 মাস দিনের বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারে, ওই জাতি সারা জীবন গরুর গোশত না খেয়েও কাটাতে পারে। মনে রাখবেন, গরুর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, তবে গরু হচ্ছে একটি হালাল প্রাণী, বৈধ প্রাণী, যেটা খাওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে গরু দিয়েই কুরবানি দিতে হবে এ কথা এক জায়গায় উল্লেখ করেন নাই। আল্লাহ একদম নরমালি রেখেছেন কথাটা। সেখান থেকে আমরা মেসেজ গ্রহণ করব কিভাবে, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লিয়াযকুরু, যাতে করে তোমরা উচ্চারণ করো, স্মরণ করো, ইসমাল্লাহ, আল্লাহর নাম, আলামা, ওই জিনিসের উপরে, রাযাকাহুম, যেটা আল্লাহ রুজি হিসাবে দিয়েছেন তাদেরকে। সেগুলো কি? মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণী। এই বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণী বলেছেন আল্লাহ। এই চতুষ্পদ প্রাণীর ভিতরে মুফাসসির আলাইহি রহমা এখানে ব্যাখ্যায় লিখেছেন 6টি প্রাণী। সেটা হচ্ছে, 1 নম্বর হলো উট, যেটা মরুভূমিতে মানে জন্ম নেয় বা তৈরি হয়। 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। আল্লাহ অপশনাল দিয়েছেন। আল্লাহ একটা না পারলে আরেকটা দিয়ে সেটাকে পরিপূর্ণ করেছেন। কারণ ইসলাম হচ্ছে সহজ সরল একটি ধর্ম, একটি জীবন ব্যবস্থা, যেখানে এমন কোনো বিধান নাই যে মানুষের কষ্টসাধ্য। আল্লাহ বলছে, শোনো, যদি পানি না পাও তাহলে তায়াম্মাম করে নামাজ পড়ে নাও।
আল্লাহ বলছে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো, বসে যদি না পড়ো শুয়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন শোনো, রোজা রাখতে পারলে রোজা রাখো, রোজা না রাখতে পারলে কাফফারা প্রদান করো, ফিদিয়া দাও। তো আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটাতে না পারলে আর একটার ব্যবস্থা করেছেন। কারণ আর দিন ও ইসরুন, ইসলাম নামীয় জীবন ব্যবস্থা হচ্ছে সহজ। তো গরু যদি সরকার নিষেধ করে, নিষেধাজ্ঞা জারি করে, তাহলে আমরা গরু দিয়ে কুরবানি করব না, গরু বয়কট করলাম। আমরা প্রয়োজনে উট কিনব, সেটা আজকের দিনে অনেক কঠিন। মহিষ কিনব, সেটাও কঠিন হতে পারে। ছাগল কিনব, এই ছাগল দিয়ে আমরা কুরবানি করব। ভেড়া দিয়ে করব, দুম্বা দিয়ে করব, যেটা আমার সহজ সেটা দিয়ে কুরবানি আদায় করব। এটা আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে গরু নিয়ে অত মাতামাতি নেই। এই 6টি প্রাণীর ভিতরে যদি কোনো প্রাণী আপনার কাছে সহজ হয়, সহজলভ্য হয়, তাহলে সেটাকে খরিদ করুন আর কুরবানি আদায় করুন, সমস্যা নাই। এইবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটা শুনে শেয়ার করবেন অথবা অনলাইনে লিখবেন। বিভিন্ন পশু পালনকারীরা যারা ঘোষ নামে পরিচিত, তারা পশু পালন করেন এবং ওই পশু বাজারজাত করেন, বিক্রি করেন। সেগুলোকে আমরা মুসলিম ভাইয়েরা কিনে ফেলি। আজকে তারা স্ট্রাইক করেছে, তারা আন্দোলন শুরু করেছে, পথে নেমে পড়েছে যে আমাদের এত টাকার গরু কেউ বা লোন নিয়ে করেছে, কেউ বা সুদে নিয়ে করেছে, কেউ বা ধারে নিয়ে করেছে, বিভিন্নভাবে সেগুলোকে কি করেছে, সেগুলোকে তারা স্টক করেছে। তারপর বিক্রির সময় এসেছে, হঠাৎ করে সরকার আইন জারি করেছে যে গরু কুরবানি হবে না। গরু যদি কুরবানি না হয় তাহলে তো ওরা বিক্রি করতে পারবে না। তো তারা যা আন্দোলন করেছে সেক্ষেত্রে সরকার বুঝতে পেরেছে যে এতে আমার বহুত ভোট কাটবে। বহুত যখন ভোট কাটবে, এর একটা হালাহিস্তি করা দরকার। তো সরকার হয়তো আমাদের কুরবানি ঈদের আগে একটা আইন আবার জারি করতে পারে, সার্কুলেশন জারি করতে পারে এবং বলতে পারে যে এবছরের জন্য কুরবানি ছাড়, যে যতটা পারেন গরু কিনে কুরবানি করে নিন। যদিও সরকার আমাদের ছাড় দেয়, তারপরেও কিন্তু আমরা গরু কিনব না। মুসলমান খুব জেদি জাতি, না তা না, গরু কিনব না। যার সঙ্গে দেখা হবে কুরবানি করার জন্য জিজ্ঞাসা করলে প্রথম কথা হবে আসসালামু আলাইকুম, এবছর গরু কিনব না। আবার অন্যজনের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, গরু কিনব না এবছর। আবার অন্যজনের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, এবছর গরু দিয়ে কুরবানি করব না। ওয়ালাইকুম আসসালাম, এবছর গরু কিনছি না। এই কথা যেন প্রত্যেক মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়ার পরেই বলে দেয়। কারণ আমরা চাই না যে গরু কিনে এনে সেই গরু জবাই করে আমরা আইনের আওতায় পড়ে আমরা জেল খাটতে চাই না এবং আমরা 1000 টাকা ফাইন দিতে চাই না। কারণ আমাদের অন্য অপশান আছে, আমরা পারলে ছাগল দিয়ে কুরবানি দেবো ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, গরু কেনার কথা সরকার বললেও আমরা গরু কিনবো না। ধরো গরু সবাই কিনে নিল, নেওয়ার পরে ঈদের দিন হুকুম জারি করলো প্রত্যেক এলাকায় এলাকায় ফোর্স চলে যাও, কোনো গরু কুরবানি করতে দেওয়া হবে না। তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? আপনি যে টাকা দিয়ে গরু কিনেছেন কুরবানি দেবেন বলে সেই কুরবানি আপনি দিতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে থাকবে, গরুগুলোকে সব নিয়ে চলে যাবে। মাঝখান থেকে আপনার অর্থনৈতিক যে স্বাবলম্বী আপনি ছিলেন, টাকাটা ছিল যে আপনার কাছে, সেটা অন্যের হাতে চলে গিয়েছে, কুরবানিও হলো না, টাকাটাও আপনি পেলেন না। ওতে করে আমার মনে হয় ছাগল দিয়ে কুরবানি দেওয়াটা খুবই ভালো। ছাগল দিয়ে কুরবানি করলে অতটা সমস্যা হবে না। এবং যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশের ভিতরে ছাগলের কথা, খাসির কথা উল্লেখ নেই। এইবার আসুন, আমরা সবাই জানি যে গরু হচ্ছে একটি ইউজফুল প্রাণী, খুবই উপকারী প্রাণী, খুবই উপকারী প্রাণী। সরকার মনে করেছিল মুসলমানদের শুধু খাওয়া বন্ধ করে দেব, কিন্তু না, মুসলমান খাওয়া বন্ধ করে মুসলমানদেরকে বন্ধ করে রাখা যাবে না। কারণ এই মুসলমানের খাওয়ায় ক্ষতি হলেও
বহু মানুষের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাদের জীবিকা যার উপরে তারা নির্ভর করত সেটা তাদের ক্ষতি হয়েছে। দেখুন, যারা খড় বিক্রি করে এবং যারা জাপনা বিক্রি করে বা ভুসি বিক্রি করে, এই দোকানগুলোতে কিন্তু ভাটা পড়বে। তাদের ব্যবসা এবং তাদের রুজিরুটিতে অনেক সমস্যার সৃষ্টি হবে। অনেকে দেখবেন গরু চিকিৎসক বা প্রাণী চিকিৎসক আছে, ডক্টর আছে, তারা যে ভ্যাকসিন ব্যবহার করে বা যে ইঞ্জেকশন বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সামগ্রিক ব্যবহার করেন, সেগুলো কিন্তু ভাটা নামবে। তারপরে এই যে গরু যারা লালন পালন করে, এরা লালন পালন করে কিন্তু দুধ উৎপাদন করে। গোয়ালা দেখবেন সকাল হলে গোয়ালা একটা সাইকেল করে দুদিকে দুটো টিনের বড় বড় বাক্সের মতো ট্যাঙ্কির মতো নিয়ে যায়, ওতে করে দুধ নিয়ে যায়। কেউ তার বাচ্চাকে খাওয়ানোর জন্য, কেউ বৃদ্ধ মানুষকে, কেউ রুগীকে খাওয়ানোর জন্য। তাদের কাছ থেকে আমরা হাই প্রোটিন খাবার, 2 in 1 খাবার দুধটা গ্রহণ করি বা কিনে নিই, সেটা কিন্তু কমে যাবে। শুধু একটা গোয়ালা দুধ নেওয়ার জন্য গরু পোষে না। 20,000 30,000 টাকা দিয়ে একটা গরু কিনলো, কিনে তার লালন পালন করে খাইয়ে দাইয়ে মোটা করলো, তরতাজা করলো, হৃষ্টপুষ্ট করলো, করার পরে বকরাইদের সময় কিন্তু চড়া দামে বিক্রি করে। একটা গরুর দাম 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত, এমনকি 8 লাখ 9 লাখ টাকা। আমি যে হাওড়া জেলায় থাকি, এই হাওড়া জেলার বাঁকড়া এলাকায় গত বছরে সম্ভবত 9 লক্ষ টাকার একটা গরু এসেছিল। চিন্তা করেছেন? তারা 10,000 20,000 30,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনে আনলো, এনে লালন পালন করে তারা বড় করলো, তার থেকে দুধ নিল, গোবর নিল এবং জৈব সার নিল। সব কিছু নেওয়ার পরে সেই গরুটাকে চোরা দামে বিক্রি করলো। এটা তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলবে। এরপরে দেখুন, এই দুধ থেকে তৈরি হয় ঘোল, ঘি, মাখন, পনির। এর থেকে আবার তৈরি হয় মিষ্টি, রসগোল্লা তৈরি হয়, লেডিকেন তৈরি হয়, ল্যাংচা তৈরি হয়। এই সমস্ত কিছুতে অনেক ভাটা পড়বে, মানুষের অনেক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে। এছাড়া ওই গরুটা যখন একটু বড় হয়ে যায়, যাওয়ার পরে দেখবেন অনেকে গরুর গাড়ি করে। এই কিছুদিন আগে কোনো এক মিশনের পুরোহিত 2টি গরু, তার পিছনে একটা গাড়ি, এই গরুর গাড়িতে করে দেখি চড়ছে। তা গরু যদি দেবতা হয়, তাহলে গরুর ঘাড়ে গাড়ি দিয়ে চাকা টানিয়ে মানুষকে বহন করছে, তাহলে বুঝতে হবে যে গরুর চাইতে মানুষ বড় দেবতা। কি বলেন আপনারা? গরুর চাইতে মানুষ বড় দেবতা, কারণ মানুষকে বয়ে নিয়ে যাচ্ছে একটা গরু। কারণ গরু তো আগে গরুর গাড়ি ছিল, এক জায়গা থেকে অন্য জায়গা ধান বা পাট ইত্যাদি ইত্যাদি মালামাল বহন করতো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে। তো এখন ইঞ্জিন আবিষ্কার হয়ে, বিভিন্ন গাড়ি আবিষ্কার হয়ে সেই গরুর গাড়িগুলো আস্তে আস্তে কমে গিয়েছে। এখন দেখলাম, কিছুদিন আগে দেখলাম অনলাইনে যে কয়েকজন পুরোহিত বসে আছে আর সামনে 2টো গরুর ঘাড়ে মানে গাড়ি চাপিয়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ওনারা চড়বেন, অসুবিধা নেই, শুধু খেলে অসুবিধা আছে। তারপর দেখবেন এই গরু কি করে, লাঙল টানে। এখন নাই ট্রাক্টর বা মিনি ট্রাক্টরের যে আয়োজন হয়েছে, তার জন্য চাষের খুব সুবিধা হচ্ছে। কিন্তু আগে তো গরু লাঙল চষত। তাহলে দেবতাকে গিয়ে লাঙল চষা ঠিক? দেবতার গাড়ির উপরে চাকা চাপিয়ে দিয়ে তার উপরে চড়ে যাওয়া কি ঠিক? এগুলো আমরা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করি না। দেখবেন এই গরুর কারণে আর বহু মানুষের রুজি রুটির সমস্যা হবে। যেমন লেদার কমপ্লেক্সগুলো দেখুন আপনি, যে এই কুরবানির কারণে লক্ষ লক্ষ টাকার চামড়া তারা লেদারে নিয়ে যায়, নিয়ে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তার দিয়ে ব্যাগ তৈরি করে, মানি ব্যাগ তৈরি করে। তারপরে দেখবেন সিলেদার্সের, আমার কাছে এই দেখেন এই যে ব্যাগটা, এই সিলেদার্সের ব্যাগ। এই সিলেদার্সের ব্যাগগুলো চামড়া দিয়ে তৈরি হয়। সেই চামড়া দিয়ে লেদারগুলো বন্ধ হয়ে যেতে পারে, সেই লেদারের শ্রমিকগুলোর মানে কর্ম শেষ হয়ে যেতে পারে। এছাড়া এর শিং দিয়ে চিরুনি তৈরি হয়, বোতাম তৈরি হয়। এ কর্মশালা যারা কাজ করে তাদেরও সমস্যা হতে পারে। এছাড়া ব্যাগ, জুতা, বেল্ট, এগুলো ভিন্ন জিনিস তৈরি হয় এবং মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু তৈরি হতে পারে। এছাড়া এই গরুর মানে গোবর দিয়ে সার এবং জ্বালানির কাজেও ব্যবহার হয়। দেখবেন
অনেক সময় প্রত্যন্ত এলাকায় দেখবেন গোবর কুড়িয়ে ঘুঁটা তৈরি করে, এ দিয়ে জ্বালানির প্রয়োজন তারা মেটায়। কারণ গ্যাসের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে তারা ঘুঁটে ব্যবহার করবে। বা পাটকাঠি দেখবেন অনেক সময় গোবর দিয়ে লাঠি তৈরি করে, সেগুলো দিয়ে আবার গরিব মানুষরা জাল দেয়, জ্বালানি হিসেবে ব্যবহার করে। সেগুলোতে অনেক সমস্যার সৃষ্টি হবে। তো যখন এগুলোতে সমস্যার সৃষ্টি হবে তখন পশুপালন কিন্তু বন্ধ হবে আস্তে আস্তে। মানুষ পশুপালন ছেড়ে দেবে, কারণ সেখানে তো লাভ নেই, সেখানে সমস্যা। এছাড়া যে পশুর যে হাড় আছে, এই হাড় দিয়ে কিন্তু অনেক শিল্প তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু ব্যবহারিক জিনিস তৈরি হয়। এছাড়া সার তৈরি হয়, অনেক ঔষধ তৈরি হয়, অনেক মেডিসিনস তৈরি হয়। তো এগুলো বন্ধ করে সরকার শুধু মনে করছে যে মুসলমানদের খাবার বন্ধ করেছি। না, মুসলমানরা যদি এগুলো খাবার হিসাবে গ্রহণ না করে তাহলে মুসলমানদের কোনো সমস্যা নাই। এতে করে ভারতবর্ষে প্রায় আমরা মনে করুন যে 15%, প্রায় 85% মানুষ হচ্ছে অন্য ধর্মাবলম্বী। তাদের কিন্তু অনেকটা সমস্যার হবে বলে আমি মনে করি। তো ওই জন্য আমি সকলকে বলবো আমরা যেন গরুর গোস্ত খাওয়া বন্ধ করি এবং গরু দিয়ে কুরবানি করা বন্ধ করি। এছাড়া আরো একটা কথা বলবো, আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম। একজন লিখেছিল যে রাস্তায় যদি নামাজ পড়তেই হয় তাহলে মসজিদ রেখে কি দরকার, মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া উচিত। তো আমি তার পরিপ্রেক্ষিতে লিখেছিলাম যে রাস্তায় যদি পূজা হয় তাহলে মন্দিরগুলো রাখা কি আপনার যুক্তিতে? তাহলে মন্দিরগুলোও ভেঙে দেওয়া উচিত। এই পোস্ট যখন করেছিলাম প্রায় 10,20,000 লোক সেটাকে দেখেছিল, যার কারণে দেখলাম গতকাল সকালবেলা দেখলাম যে আমার এই পোস্টটি রিস্ট্রিকশানে আছে এবং পোস্টটিকে পুরো ফেসবুক থেকে বন্ধ করা হয়েছে আমার ওটা, এবং বলেছে নো অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, এটা চলবে না। তাহলে চিন্তা করুন যে পুরো নিচে থেকে নিয়ে ওপর পর্যন্ত সব জায়গায় তারা আইন তৈরি করে রেখেছে, আপনাদের কথা বলতে দেবে না। তো ওই জন্য আমরা এগুলোকে যেন বয়কট করি। এতে শুধু মুসলমানের কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হওয়ার ব্যবসায়ীদের হবে। কাদের হবে? ব্যবসায়ীদের হবে। ওই জন্য আমরা যেন সবাইকে বলে দিই, যদি সরকার আইনও করে যে এবছর গরু ছাড় দেওয়া হলো, তারপরেও যেন আমরা গরু না কিনি, এই গরু দিয়ে যেন কুরবানি না করি। তাতে করে আপনার টাকাও বাঁচবে, আপনি সেফ এবং সিকিওর থাকবেন, আর তার সাথে সাথে আপনি আইন থেকে বাঁচবেন এবং ছোট্ট খাসি দিয়ে হলেও কুরবানি দিয়ে আপনার ওয়াজিবটাকে আদায় করবেন। যাই হোক, সরকার আরও একটি কথা বলেছে যে 14 বছরের উপরে গরুর বয়স হতে হবে। তা 14 বছরের বয়সের গরু আমরা কুরবানি দিই না, অত বুড়ো গরু আমরা কুরবানি দিই না। আল্লাহর কাছে কুরবানি দিতে গেলে সেটা দর্শনধারী হতে হয়, সেটা নিখুঁত হতে হয়, ত্রুটিমুক্ত হতে হয়। দোষযুক্ত হলে সেটা মনের ভিতরে খটকা লাগে, এর চিংটা ভাঙা, এর কুরবানি দেবো কিনা, হুজুরের কাছে চলে যায়। আল্লাহর কাছে কুরবানি করতে গেলে সেটা একদম সুন্দর, সুঠামদেহী, হৃষ্টপুষ্ট এবং নজরধারী সুন্দর প্রাণীকে আমরা কুরবানি করি। আমরা ওই বলে মারণ ব্যাধিতে আক্রান্ত 14 বছরের পরের একটা গরু এবং সে অসুস্থ বিকলাঙ্গ, এমন কোনো প্রাণীকে আমরা কুরবানি দেই না। তার মানে হলো এটা ইসলামী শরিয়াতের বিরুদ্ধে আইন তৈরি করা। যাই হোক, আমাদের যখন অপশান আছে আমরা ওটা নিয়ে বেশি কথা বলবো না। এবার একটা কথা বলবো, যে সব ত্রুটিযুক্ত পশু কুরবানি করা যায় না, তার ভিতর থেকে আমি 4টে পয়েন্ট বলবো, চারটে পয়েন্ট বলবো। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন, 4টি প্রাণী, লা তাজুজু ফিল আদাহি। আল্লাহ নবী বলছেন যে 4টি প্রাণী কুরবানি দেওয়া যায় না, মানে দোষযুক্ত। তো সেটা কি? আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা এতটা কানা যে সে কানা হওয়ার জন্য স্পষ্ট দলিল আছে। কানা হওয়ার জন্য সে স্পষ্ট যে সে কানা, দেখতে পায় না। তাকে আল থেকে হাঁটিয়ে নিয়ে যাবেন, সে আলের নিচে পা দেবে, বা লাইটের সামনে দেবেন, সে কিছু দেখতেই পাবে না। তো ওই জন্য যে কানা, তার কানা যদি স্পষ্ট হয়, অন্ধ যদি স্পষ্ট হয়, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যায় না। আর সরকার বলছে যে 14 বছরের নিচে যে সমস্ত প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো যদি বিকলাঙ্গ হয় তাহলে আপনারা কুরবানি দিতে পারবেন, সরকারি চিকিৎসক যদি সার্টিফিকেট দেয়। 2 নম্বর হচ্ছে আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, যে সে অসুস্থ, সে যে অসুস্থ এটাই স্পষ্ট প্রমাণিত, তাহলে সেই প্রাণীকে কুরবানি দেওয়া যায় না। 3 নম্বর আল আরজাউ আল বাইয়িনু যালউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খোঁড়া, এতটা খোঁড়া যে সে স্পষ্ট খোঁড়া। বাইয়িনু যালউহা, তার হাঁটনির ভিতরে খোঁড়া স্পষ্ট প্রকাশিত, এমন প্রাণীকে কুরবানি দেওয়া যায় না। তারপর 4 নম্বর ওয়াল কাসীরাতু আল্লাতী লা তানকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন প্রাণী যার হাড়ের ভিতরে মজ্জা নেই, মানে মগজ নাই। হাড়ের ভিতরে যে মজ্জা থাকে না, এই মজ্জাটা নাই, মগজটা নাই, তার মানে এত দুর্বল, এত রুগ্ন শুকনো, তার হাড়ের ভিতরে মগজ শুকিয়ে গিয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব একটা মানে ট্রেন্ডিং চলেছে, দেখবেন যে 14 বছরের একটা গরু পাওয়া গেছে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটা ওটা হয়ে গেছে। তো এমন প্রাণীকে কুরবানি আমরা দেই না। আল্লাহর জন্য এমন প্রাণীকে আমরা উৎসর্গ করতে পারি না। ওই জন্য আমরা গরুকে একদম বয়কট করলাম, গরু আমরা কুরবানি করব না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝে চলার তৌফিক দান করেন। এবং আমাদের এই হাওড়া জেলার দিকে বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ দেখে আসছে কাদের বাড়িতে গরু আছে, ফটো তুলে আনছে। ওই জন্য গাজোয়ারি করে, ঘাড় গোয়াত্তি করে, ঘাড় বাঁকিয়ে নিজে ইচ্ছায় কিছু করতে যাবেন না। গরু কিনে হ্যাঁ কুরবানি দেবো, কে কি করার আছে করুক, এটা করবেন না। এতে করে আপনি বিপদে পড়বেন, আপনি সমস্যায় পড়বেন। আল্লাহ যেহেতু বিকল্প রাস্তা দিয়েছেন, তার জন্য আপনি সেটাকে গ্রহণ করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।